যেহেতু এটা বিদেশের মাটিতে আছে। তবে আমাদের এখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যে নিশ্চিত করলো পাশ থেকে, উনি বললো যে প্রাথমিকভাবে যেটা ফরেন্সিক রিপোর্ট দিছে, ওরা গাড়িতে থাকা অবস্থা ওদের মুখ দিয়ে লালা জ্বরছে। এই লালা পরীক্ষা করে ডাক্তারে বলছে যে ওরা এসির বিষক্রিয়া থেকে ওদের ফুসফুসে আক্রান্ত হওয়ার কারণে ওরা 3-4 মিনিটের মধ্যে মারা গেছে। তবে তারা আরো এটা বললো যে ওদের ফ্যামিলির সাথে কথা বলে যে কোনো একজন বাদী হয়ে যদি পরবর্তী একটা মামলা হয়, তাহলে ওই মামলার উপর ভিত্তি করে পুনঃতদন্ত শুরু হবে। পুনঃতদন্ত শুরু হওয়ার ফলে ওইখান থেকে যে কোনো একজনকে অপারেশন করে বা পোস্টমর্টম করে ওনাকে পরবর্তী পরীক্ষা করবে। পরীক্ষা করে যদি যে রিপোর্ট আসে ওই রিপোর্টের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো যে প্রকৃত ঘটনা কি। তবে প্রকৃত ঘটনা যাই হোক, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বা বাংলাদেশ এম্বাসি বা বাংলাদেশ সরকারের পক্ষে আবেদন জানাচ্ছি, ঘটনাটা সঠিক তদন্ত করে যদি কারো দোষ থাকে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এরা 5 ভাইয়ের মধ্যে বড় 2 ভাই বিদেশ এবং ছোট 2 ভাই বিদেশ। তো মাঝখানে যে এনাম উনি এখানে আছেন, তার মধ্যে 2 জন বিয়ে করছে। 3 নম্বর জন সেই বিয়ে করার কথা ছিল আগামী শুক্রবার 15 তারিখ দিনগত রাতে তাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 2 ভাই এখানে আসার। তো এই বিষয়ে তারা বাজার করতে গেছিল, বাজার করে আসার পথেই এই ঘটনা ঘটে। তো একসাথে 4 ভাই মৃত্যু আসলে এটা মেনে নেওয়ার মতো না। এটা আমরা কোনো মতেই বুঝতে পারি না এটা কি একসাথে 4 ভাই কিভাবে মৃত্যু হয়। 1 ভাই না 1 ভাই সুস্থ হয় বা 2 ভাই সুস্থ হয়, বাকি 2 জন তো অবশ্যই সুস্থ থাকে এবং তারা চেষ্টা করবে যে গাড়ির দরজা খুলে বের হতে। তবে আমার স্বাস্থ্য ভাই যেটা বললো, একদম হসপিটালের সামনে গিয়ে ওরা ব্রেক করছে, ব্রেক করে গাড়ি পাথরের মধ্যে 2-3 হাত সামনের দিকে চলে গেছে। কিন্তু একজন যদি দরজা খুলে বের হতে পারতো তাহলে হয়তো হাসপাতালের মানুষ দেখতো বা রবিরা যারা হাসপাতালে ঢুকতেছে বের হচ্ছে তারা কেউ দেখতো, তারা এসে সাহায্য হয়ে যেত। সামনে একটা কফি শপের দোকান আছে, ওইখানে 2টা ছেলে আছে, ওরাও দেখতো। কিন্তু এটা কিভাবে 4 ভাই একসাথে গাড়ির দরজা বন্ধ অবস্থায় মৃত্যুবরণ করে এটা আমাদের জানা নেই এবং এটা খুবই রহস্যজনক মনে হচ্ছে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে এটা দ্রুত রহস্য উদ্ঘাটন হোক। এই লোকটা এই মেসেজটা দিছে ফারবেসার কাছে। ওই ফারবেসার ওনার থেকেও গাড়ি আছে, উনি ফাবাসে থাকে। যে মেসেজটা ফরওয়ার্ড করছিল ওই লোকটা বলছিল যে আমরা 4 ভাই গাড়িতে আসি, অসুস্থ হয়ে পড়ছি, গাড়ি থেকে বাইরেতে ফিরতেছি না, আপনারা যদি পারেন আমার একটু হেল্প করেন। এই একটা লোকেশন দিছিল, ওই জায়গার নাম হচ্ছে মেলাদ্দা। ওনার কাছে মেসেজটা দিছিল, উনি যাইতে পারে না, কাজের জন্য ব্যস্ত ছিল, কাজের জন্য যাইতে পারে না। ওনারা নিজের চেষ্টায় হসপিটাল যাওয়ার চেষ্টা করছিল, যাওয়ার পথে 4 ভাই মৃত্যুবরণ করছিল। ছোটকাল থেকে খুব পরিচিত, ছোটকাল থেকে ওনারা খুব ভালো মনের মানুষ ছিলেন। ওনারা 4 ভাই গতকালকে ওমানে অ্যাক্সিডেন্টে হয়তো মারা যাওয়ার পরে আমরা অনেক গভীরভাবে শোকার হতো, মর্মাহত। ওনারা অনেক ভালো লোক ছিলেন, অনেক ভালো মানুষ। আমরা দোয়া করি যাতে সহি সালামতে ওদের লাশগুলো দেশে সহি সালামতে ফিরে আসুক। 10 থেকে 12 বছর আসেনি। আমাদের পরিবারের তো অবস্থা তো খুবই করুন, আমাদেরও করুন। বুঝতেছেন, আমাদের দেখে বুঝতেছেন, একে মানুষগুলো দেখে বুঝতেছেন তাদের পরিবারের অবস্থা কিরকম হবে। আমাদের মনে হচ্ছে এটা কিছু একটা হয়েছে, বিষক্রিয়া। কেউ একটা মানে আমার মনে হচ্ছে কেউ ওনাদেরকে বিষক্রিয়া মানে কিছু খাওয়াইয়ে বিষক্রিয়া খাওয়াইয়ে এই অবস্থা করছে। কারণ ওদের অবস্থা সম্পদ দেখে ওদের আমার মনে হচ্ছে এটা হিংসাত্মক। আমাদের তো মনে করেন এখানে 4 ভাই যিনি ছিল ছোট এনাম, ওর সাথে প্রায় সময় কথা হতো, অত্যন্ত ভালো ছিল ওরা সবাই। তখন এটা কিভাবে সম্ভব হয় জানি না। তা আমরা তো বিদেশ করছিলাম, তখন তো মনে করেন এসির বিস্ফোরণ সেটা আমার তেমন একটা মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তো আমি এটা শরীর তদন্ত চাই, মানে এটা ওখানে পুলিশ শরীর তদন্ত করে তাহলে সেটা ভালো হবে। মর্মাহত সবাই শোকাহত, এটা ওনাদের জন্য আমাদের সবার জন্য একটা মর্মাহত ঘটনা। উনি এনাম আমাদের সঙ্গী, আমার বন্ধু এনাম, এরা খুব ভালো মানুষ, খুব এরা 4 ভাই এনাম সহ এদের কোনো একটা মানে দুর্নাম নাই, কোনো রেভুন নাই, খুব ভালো। এটা দুর্ঘটনা দেখা হয়েছে। আমিও 2010-এ ওমান গেছিলাম, 15 আসলে 5 বছর আমিও প্রবাসে কাটছিলাম। কিন্তু এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা অ্যাক্সিডেন্ট আমার 5 বছর যাবত আমি এখানে দেখি নাই। ওমান আমি বহু জায়গায় ওমানে কাজ করছি, বহু জায়গায় চাকরি করছি, কিন্তু এরকম এটা প্রথম শুনছি।